বাংলাদেশের এক শান্ত সবুজ গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর তালগাছের সারি। সেই গ্রামেই থাকতো একটি বাদামি রঙের কুকুর, তার নাম টুকাই। কেউ জানতো না সে কোথা থেকে এসেছে। এক বর্ষার রাতে তাকে ভিজে কাঁপতে কাঁপতে গ্রামের মসজিদের বারান্দায় দেখা গিয়েছিল। পরদিন সকালবেলা ছোট্ট ছেলে রাফি তাকে প্রথম দেখে। টুকাই তখনও কাঁপছিল। রাফি নিজের টিফিনের রুটি এনে তার সামনে রাখে। টুকাই ধীরে ধীরে রুটিটা খায়, তারপর কৃতজ্ঞ চোখে রাফির দিকে তাকায়। সেই দিন থেকেই তাদের বন্ধুত্বের শুরু। রাফি প্রতিদিন স্কুলে যেত আর টুকাই তার পেছন পেছন যেত। স্কুলের গেট পর্যন্ত পৌঁছে টুকাই বসে থাকত। ছুটি হলে লাফিয়ে উঠে রাফিকে স্বাগত জানাতো। গ্রামের লোকজন বলতো, এই কুকুরটা মানুষ চেনে, ভালোবাসা চেনে। টুকাই শুধু রাফির সঙ্গেই ছিল না, সে ছিল পুরো গ্রামের প্রহরী। রাতে সে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াতো। কোনো অপরিচিত লোক ঢুকলে জোরে ঘেউ ঘেউ করে সবাইকে সতর্ক করত। ঝড়ের সেই রাত, একদিন আষাঢ় মাসে হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। বজ্রপাত, ঝোড়ো হাওয়া, চারদিক অন্ধকার। রাফি তখন পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলছিল। সবাই দৌড়ে ঘরে ফিরলেও রাফি পিছলে পড়ে যায় কাদায়। ঠিক তখনই টুকাই ছুটে আসে। সে ঘেউ ঘেউ করে রাফির জামা দাঁত দিয়ে টেনে তাকে দাঁড় করায়। ঝড় বাড়ছিল, গাছের ডাল ভেঙে পড়ছিল। টুকাই রাফিকে সামনে রেখে নিজে পিছনে দাঁড়িয়ে